একটা অন্য মানে যে প্রফেশনের সঙ্গে যুক্ত তার ফলে গলা আমার বহু দূর চলে যায়, মাইকটা আমার কাছে লাগে। প্রচ্ছদটা এটা একটা প্রিভিলেজ তো বটে, পকা যখন তো পরে আসছে যে কথা, কারণ প্রথমবার একটা বই প্রচ্ছদ করার সুযোগ হয়নি, বায়নাবাজি করেছি দিদির কাছে, যেটা আমি এতক্ষণ সবাই খুব পেশাগত দিকের কর্মজীবনের জায়গাটা থেকে তাদের স্মৃতিগুলো, তাদের অভিজ্ঞতাগুলো, তাদের অনুভূতিগুলো কথা বলছে, সেটা অবশ্যই মানে এমনকি আমিও সেটার সঙ্গে একদমই অসম্পৃক্ত ছিলাম না, সেটার ছোঁয়া পেয়েছি, কিন্তু অবশ্যই একসঙ্গে ছোটবেলাগুলো শেয়ার করার জন্য সেটা আমার কাছে সেই পরিস্থিতিটা অতটা বড় নয়। নিজের দিদি তাকে অন্যভাবে দেখা, এবার ওই মোটামুটি একটা ব্যর্থ জীবন যেহেতু আমার মোটামুটি ওপর আর কি, যতটা পারা গেছে ব্যর্থতা করা গেছে, ওই ছবি আঁকা ডিজাইন গুলো করার খুব ইচ্ছে, তাই বায়নাবাজিটা কার কাছে করতে হবে, দিদির কাছেই করা যাবে না। প্রথম বইটা দেখার পরেই একদম বায়না করা, একদম ফেলে দিলি যে পরেরটা যেন রেডি থাকিস আমি করবো। টেকনিক্যালি মানে এটা যে রেসিপি আর কিছু করার থাকে না, তো ছোট ভাই ছোটবেলা থেকে যাকে মানে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট দেখছে, এইটুকু থেকে অনেক মাথায় চুল থেকে মেলা বোঝা দেখেছে, তাকে রিফিউজ করার জায়গাটা থাকে না, কিছু করার নেই, অনিচ্ছা থাকলেও হ্যাঁ মার খাবে, সেই জন্য সেই করে বাংলাদেশ করে যেটা মানে আমি কেন বলছি মানে এটা কিছুটা দেখবার কাছে আমি দেখবো পুরো বয়সে মানে টেকনিক্যাল জায়গাগুলো একটা প্রচ্ছদ করার শুধু ছবি এঁকে দেওয়া তো নয়, অনেক টেকনিক্যাল স্পেসিফিকেশনস মানতে হবে, যেটা খুব অল্প আমি জানতাম, খুব অল্প। আমার শখের ডিজাইনিং জীবন প্রকৌশল খুব অল্প জানতাম, কিন্তু সেটুকু এই দুজন মিলে সেই জায়গায় আমাকে ভরসা দিয়ে ঠেলে ঠুলে। হ্যাঁ, এবার যেটা লেনা ম্যাম যে বললেন জিনিসগুলো অবশ্যই পূর্ণ হয়েছে, তার অন্যতম এবং প্রায় মানে পুরোটাই কারণ লোককে টেনশনে ফেলে দেওয়া নয়, সেটা হচ্ছে যে আপনি যদি আজকে বলেন মানে মাসের 1 তারিখে বলেন, তাহলে পরের মাসের 15 তারিখের মধ্যে বলুন যে হ্যাঁ নিশ্চয়ই করে দেবো, 16 তারিখ বলবো এইটাই একটা ব্যাপার। হ্যাঁ, এটা একজন লেখক লেখিকার পক্ষে কতটা টেনশন বোঝা যায়, যেখানে প্রকাশক মহাশয়ের সঙ্গে আমার সরাসরি কমপ্লেন, নিশ্চয়ই তিনি মানে ইন্টারনেট টেনশনটা ফিল করেছে যে প্রচ্ছদ হবে বলছে যে করছেন, জাস্ট করছেন, আমাদের পরে নেই এখন। হ্যাঁ, এই বললাম বলে এই মিটিংটা হয়ে গেলেই, এই কাজটা হয়ে গেলেই প্রায় ধরে ফেলছে। তো বকুনি অবশ্যই খেয়েছি এবং মানে খুব ডিজার্ভিংলি খেয়েছি, এবং কিন্তু তার সঙ্গে হচ্ছে যেটা বললাম সমানে প্রশ্রয়। আবার বলছি একটা জায়গায় গিয়ে একটু আগে কথা হচ্ছিল যে আমাদের এই গ্রুপটার কথা বলে একবার দুবার মেনশন হয়েছে, মেনশনটা পড়া দরকার। আমাদের একটা খুব ভাইব্রেন্ট গ্রুপ আছে ভাই বোনেদের, সেটা পুরো নামটা হচ্ছে ভাই বোনেরা এবং এই এবংটার মধ্যে প্রচুর জিনিস লুকিয়ে আছে। ভাই বোনেদের ছেলে মেয়েরা এবং ভাই বোনেরা যে তাদের সিরিয়াস পরিচিতিগুলোর বাইরে তারা যে এবংটা কতখানি হতে পারে সেটা অভাবনীয়। মানে আমি ভেরি সরি যে সবাই এই গ্রুপটার মধ্যে সংস্পর্শ হবে না, পেলে অনেকেই চমৎকৃত বলেন যে এরা আসলে তারা এরকম নয়। কিন্তু নামকরণটা মানে এভরিবডি হ্যাজ লিভড আপ টু দ্যাট এক্সপেকটেশন যে ভাই বোনেরা সিম্পল তাদের পেশাগত যে পরিচয় পেতে আপনারা এখানে পাচ্ছেন, যেটা নিয়ে কথা হচ্ছে। আমাদের পরবর্তী জেনারেশনরাও যে দায়িত্বশীল ব্যাংক ম্যানেজার বা অধ্যাপিকা
হ্যাঁ, সে যে অন্য গ্রুপে কি কি হয়ে যেতে পারে সেটা একটা আলাদা পরিস্থিতি। তা এইখানে আমাদের এই পরিস্থিতিটা এখনো অনেকটাই আজ থেকে 40 বছর, 45 বছর, 50 বছর আগেকার পরিচিতিগুলো নিয়ে থাকি আমরা। এবং ওই জায়গাটা মানে আমি আবারও বলছি, কর্মজগৎটা বারবার আসছে বলে, কারণ ওইটা একটা বিশাল আমি নুপুরদি বলছি, নিজেদের ডাক্তারটা বললাম সেটা নিশ্চয়ই ইন্সপায়ার করেছে, কিন্তু কবিতাগুলো পড়লে বুঝবে সবাই যে আমি একটু সময় দেবো না, কারণ আমার প্রচন্ড বক করার কাজ, মানে অভ্যেস। ছোটবেলাতে আমাকে সবাই কি মেশিন যেন করতে হয়, টকিং মেশিন নাকি বলতে, প্লাস এখন যে চাকরিটা করি তারপরে প্রচুর বক করতে হয়। আই রেট মাইসেলফ, কিন্তু এটুকু বলছি যে শৈশব, বাল্য, যৌবন, এই আমাদের একসঙ্গে বড় হয়ে ওঠা একটা অদ্ভুত জগৎ। আমাদের ওই একটা বাড়িতে একসঙ্গে থাকতাম, খুব ক্লোজলি থাকতাম, অদ্ভুত একটা, মানে সেটা এখন হয়তো লুকিং ব্যাক মনে হয় যে খুব আমাদের স্ট্রাগলের জীবন, বাট উই এনজয় এভরি বিট অফ ইট। ওই সময়টা খুব উপভোগ, এখনো উপভোগ ভাবতে গেলে সেইটা বোধ হয় কবিতাগুলোর মধ্যে একটা বড় অংশ, যেটাকে বলে মানে একজন মানুষের লেখিকা, আমি দিদি বলে বলছিলাম, যার সাইকি মনোজগৎটা তৈরি করে, তার একটা বড় অংশ ওই উৎসটা আছে, ওই ছোটবেলাটার মধ্যে একসঙ্গে বড় হয়ে ওঠার মধ্যে কিছুটা অনেকটা লড়াই করতে, যেটা এখন হয়তো বাইরে থেকে দেখলে অনেক মানুষ অবিশ্বাস্য। এইভাবে প্রতিকূলভাবে বড় হয়ে যায়, সফল হওয়া যায়। হ্যাঁ, সে এই জায়গাগুলো আমার ভাবতে ভালো লাগে যে এই কবিতাগুলোর মধ্যে সেই জায়গাগুলো থেকে যাবে, যেটা কিছুটা যারা আগে বইটা করেছেন স্মৃতিচারণের জায়গাটা কিছুটা বুঝতে পারবে, কিন্তু না হলেও ওই একজন গড়ে